প্রার্থীর পোলিং এজেন্ট তথা দলের বুথ সভাপতির বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আন্দি মহল্লা এলাকায়। জানা গেছে, এবারে নির্বাচনে বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের পোলিং এজেন্টের দায়িত্বে ছিলেন বিজেপির সক্রিয় কর্মী নইমুদ্দিন মল্লিক। তারপর থেকেই তাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এরপরই এদিন রাতে তার বাড়িতে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে বুধবার তার বাড়িতে ছুটে যান প্রার্থী অরূপ কান্তি দিগার, বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা যুব সভাপতি উপাসক দে, বিজেপির আরামবাগ মণ্ডল সভাপতি বিশ্বজিৎ ঘোষ সহ দলের অন্যান্য কার্যকর্তারা। যদিও তৃণমূলের দাবি মাতালদের মধ্যে কিছু ঘটনা ঘটেছে, তবে এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। 12:30 বাজবে, 12টা 12:30 থেকে ওরা এই রাস্তা দিয়ে দুজন এই রাস্তায় পাইচারি করছে আর গালাগালি করছে। যাচ্ছে তাই করে মা বোন তুলে গালাগালি করছে, তোর কিসে বাবু, তুই কেন বিজেপি করছিস, এই করছিস ওই করছিস, হ্যাঁ তেন করে গালাগালি। তো আমি তো নিচে ঘরে শুয়েছিলাম, তখন রাত 2:20 বাজছে। একটা বিকট শব্দ প্রথমে আমি বেরোলাম, নিচে বেরোলে ভয় লাগছে যে বাইরে কী আছে করে জানলা দিয়ে বেরোলাম, দেখছি কাঁচের টুকরো পড়ে আছে। সঙ্গে সঙ্গে আমি উপরে উঠে এসেছি, উপরে উঠে দেখতে পাচ্ছি যে এই কোণটাতে দাঁড়িয়ে আছে ওই ছেলেটা, ভালো নাম মোহাম্মদ রাজ, ডাকনাম হচ্ছে ভাতুয়া। তো দাঁড়িয়ে আছে, আর একজন ওর সঙ্গে কে ছিল তাকে আমি চিনতে পারিনি, ওকে টেনে নিয়ে চলে গেল। অনেকক্ষণ মিনিট 5-7 দাঁড়ালো, দাঁড়িয়ে তারপর টেনে নিয়ে চলে গেল। এই হচ্ছে ঘটনা। তারপর তা ও এর আগেও ভাঙচুর করেছে। এর আগেও গত বছর যখন বিধানসভা ভোট হয়, বিধানসভা ভোটের পরের দিনে, ঠিক বিধানসভা ভোটের পরের দিনে আমার এই পাশের বাড়িটা, এই দিকের পশ্চিম দিকের বাড়িটা, উত্তর দিকের বাড়িটা, অনেকগুলো ছিল, তার মধ্যে ও একজন ছিল। মানে ওর কাজ হচ্ছে কি, কেউ পরিচিত করে দিলে মদ খেয়ে এসে এরকম এর বাড়ি ভাঙচুর, ওর বাড়ি ভাঙচুর, ওকে মারধর এসব করে। রুমে কেউ ছিলেন না? এই রুমটা আমার মেয়ে থাকে, আপনারা দেখতেই পাচ্ছেন না, ওটা আমার মেয়ের পড়ার ঘর। ওই মেয়ে আমার পড়ে আর রাত্রেও থাকে, কিন্তু কালকে ওই রুমটা ছিল না, কারণ কালকে একটু গরম ছিল। কালকে তো এসি, এই ঘরটা এসি নেই, মেয়ে বললো বাবা এসি ঘরের রুমে শুবো, ওই কারণে অন্য ঘরে ছিল। কি চাইছেন কি দাদা? দেখুন, আমি প্রশাসনের কাছে দাবি করছি যে অন্য কিছু নয়, ব্যাপারটা হচ্ছে একটু নিরাপত্তা দাবি করছি। এই যে রাত বিরেতে হঠাৎ করে এই যে পাথরটা দেখুন কী রকম পাথরটা পড়ে আছে, ওটা তো আমার মেয়েকে লাগলে মরে যেত, বাচ্চাটা ওইখানে স্পট হয়ে যেত। তো যাতে এই ধরনের জিনিসগুলো না ঘটে, প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিয়ে আমি এইটুকু। যে করেছে সে কি কোনো দল করে? যে করেছে সে দল করে না, সে কিন্তু একটা রাজনৈতিক দলের ছত্রছায়া আছে। কোন দলের? কোন রাজনৈতিক দলের ছত্রছায়া বলতে আমি বলি, ও পার্টিকুলার দল করে না, তবে ওকে আমি আন্দি মোল্লা পার্টি অফিসে ঢুকতে বেরোতে দেখেছি, তৃণমূল পার্টি অফিসে ঢুকতে বেরোতে দেখেছি। কিন্তু তার মানে ও বলবো না যে ও দল করে, কিন্তু ও আশ্রিত দুষ্কৃতী। কাদের আশ্রিত দুষ্কৃতী? ও তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। এই জায়গাটার নাম কি? এই জায়গাটা আন্দি মহল্লা, 6 নম্বর ওয়ার্ড। আপনার নাম? আমার নাম নইমুদ্দিন মল্লিক, আমার বাবা আইনুদ্দিন মল্লিক। বাড়িতে কে ছিলেন যখন এই ঘটনাটা ঘটে? বাড়িতে ঘটনা যখন ঘটে তখন আমি ছিলাম, আমার মেয়ে, আমার বাবা আর আমার মা। বিজেপি করি, আমি বিজেপির সক্রিয় কর্মী। আমি 97 বুথে, এটা 97 বুথের সভাপতি, প্লাস আমি 97 বুথের পোলিং এজেন্টও ছিলাম। তো যেদিন ভোট হয় সেদিনেই আমাকে ওদের যে তৃণমূলের যে পোলিং এজেন্ট ছিল, বাবুর নাম, ও আমাকে সেদিনেই একটু ধমকি দিয়েছিল যে তুই আর থাকিস না, তুই মুসলমানের ছেলে হয়ে বিজেপি করছিস, তুই 10টার পর 1টার পর চলে যাবি। আমি সেদিন যাইনি, আমি জানতে চাচ্ছি ছিলাম শেষ পর্যন্ত। তারপরেই আমি ও ডাইরেক্টরা বলে নেই, কিন্তু বিভিন্ন মারফতে আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা আমাকে সেদিন থেকেই, রাত থেকেই, তোমার উপরে একটা তুমি 1 নম্বর টার্গেট, তোমাকে মারধর করবে, তোমার ঘর ভাঙচুর করবে, মানে আমার একটা হুমকি চলছিল। ডাইরেক্ট হয়তো বলেন, ইনডাইরেক্টলি কাউকে দিয়ে বা কেউ আমার শুভাকাঙ্ক্ষী এসে আমাকে বলে যাচ্ছে। ফাইনালি তো ঘটনাকাল ঘটে গেল। আপনি কি পুলিশকে জানিয়েছেন? না, আমি পুলিশকে জানাইনি। আমার নেতৃত্ব এসেছেন, আমার এই যে প্রার্থী ওরা আছেন, সবার সঙ্গে আমি কথা বলে তারপর আমি বিষয় তো জানাবো বটে। এখানে প্রতিদিন রাত্রেবেলা মদ খেয়েছে, বাড়িতে ভাঙচুর করছে, দরজায় ধাকাল দিচ্ছে, দরজা ভাঙতে যাচ্ছে, জানলা করে গালাগালি দিচ্ছে, অশ্লীল ভাষা বলছে। মেয়ে মানুষ রাত্রেবেলা বেরোতে পারছি না, কথাও বলতে পারছি না। পাশাপাশি লোকেরা উল্টোপাল্টা ভাষা বলছে। আমি পার্টি অফিসে বলেছি, পার্টির কোনো টেপ লাইনে আমাকে থানার নাম্বার দিয়েছে, বললো থানায় ফোন করে তুলে দিবে। কোন পার্টি অফিসে বলেছে? তৃণমূল পার্টি অফিসে, 6 নম্বর ওয়ার্ড। বললো যে তোমাকে নাম্বার দিচ্ছি, তোমার ঘর বাড়িতে যদি কোনো ঝামেলা করে তুমি ডাইরেক্ট থানায় তুলে দিবে। আমি যদি নাম্বার নিয়ে এসেছি, আমার বাড়ি কাল কিছু ঝামেলা করেছে, বাপিদার বাড়িতে ঝামেলা কাল রাত মোটামুটি 1:45 থেকে রাত 2টো 2:30 পর্যন্ত করেছে। কারা করেছে? ওইটা ভাতও করেছে। কোনো পার্টি করে এটা? আমি বলতে পারছি না, ওইটা বলতে পারবো না। আপনার নাম দিদি? আমার নাম জাকিরা দিদি। ব্যবস্থা তো হবেই, মানে কর্মীদের বাড়ির উপরে অত্যাচার, হ্যাঁ, কর্মীদের বাড়ি ভাঙচুর, এটা তো সোজাভাবে নেওয়া যাবে না। কারণ আমাদের কর্মীরা অনেক কষ্ট, অনেক সহ্য করে এই পার্টিটা করে, হ্যাঁ, এবং সৎ নির্ভীকভাবেই করে। এই ছেলেটা খুব সৎ, খুব ভালো ছেলে, পার্টিকে ভালোবাসে, পার্টিটা করে, এই পর্যন্তই। আর ওনার কিছু নাই। ওই পার্টি করে বলেই ওই দুষ্কৃতী এসে ওনার বাড়ি
ইট মেরে ওই কাঁচ ভেঙেছে, ক্ষতিগ্রস্ত করেছে। ওই দেয়ালে ওই রুমটাটি ওনার মেয়ে ওখানে থাকে। বাই চান্স সেই ঘটনার সময় থাকেন, যদি থাকতো কিন্তু দুর্ঘটনা ঘটতো। হ্যাঁ, এইগুলো মানে ঘটনাগুলো মানে গা শিরে উঠছে, এই ধরনের ঘটনা ঘটছে। এর জন্য ওই দুষ্কৃতি যে করেছে খুব নোংরাজনক কাজ করেছে, ঠিক আছে। এর জন্য আমরা দলগতভাবে আমরা ব্যবস্থা নেব, কঠোর ব্যবস্থা নেব। আমরা প্রশাসনে জানাবো, প্রশাসন যেন ন্যায্য ব্যবস্থা নেয়, আইনি ব্যবস্থা নেয়। পুরো পার্টি করতে পারে, যেন বসবাস করতে পারে, শান্তিতে থাকতে পারে। হ্যাঁ, এর জন্যই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব এবং যার ব্যবস্থা হয় তার জন্য আমরা আবেদন করব। কি একটা হয়েছে শুনলাম, পাড়ায় পাড়ায় মদ খেয়ে মাতলামি করে কিছু হয়েছে। আমাদের দলেরও কেউ নয়। আপনার নাম? আমার নাম শেখ মোহাম্মদ বেলাল, আরামবাগ টাউন শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই। আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।